মোহনার ব্যাপারে ডক্টর দৈমন্তীর কাছ থেকে সমস্ত সত্যটা খুঁজে বের করলো শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় শুভ আদির কাছে যায় আর গিয়ে দেখে মন খারাপ করে বসে আছে। আর তখন বলে যে আদি, আমি আর সহ্য করতে পারছি না, আমি বরঞ্চ বাড়ির সবার কাছে বলে দেই যে এটা আমাদের একটা প্ল্যান, আমাদের কোনো ডিভোর্স হয়নি, আমি না তোমার এই সমস্ত সহ্য করতে পারছি না। আদি তখন বলে, ধুর ছাড়ো তো, তুমি মনে করছো যে আমি কান্না করছি? না, আমার চোখে কিছু একটা পড়েছে। তখন বলে, তুমি না আমাকে ভয় পাইয়ে দিয়েছো। এরপর বলে, দেখো আমি যে কাজটা করেছি, বরঞ্চ পরে যদি বাবা মা শুনতে পারে, তারা না খুব গর্ব করবে আর ঠিক আমাকে বুকে জড়িয়ে ধরবে, সেটা আমি খুব ভালো করেই জানি। এখন আমার সাথে এমন করছে তো তারপর দেখবে ঠিক ভালো হয়ে যাবে, আর তখন তো আমার আরও গর্ব হবে, তাই না? বলে যে এই যে তোমার সাথে আমার ডিভোর্সটা হয়ে গিয়েছে সবাই জানে, জানা সত্ত্বেও দেখো কেরকম আমি দিব্যি আমার বউর সাথে প্রেম করছি। আর তখন এই কথা বলায় শুভ বলে, তুমি না এই সময় আমি চিন্তা করছি যে আর 24টা ঘন্টা রয়েছে, কিভাবে আমি প্রমাণ করব, আর তুমি কিনা এখন মজা করছো। এরপর বলে, যে আমাকে ইনফরমেশন দিবে স্বপনদা, তারও তো কোনো খোঁজখবর পাচ্ছি না, তাকে ফোনেও পাচ্ছি না। অন্যদিকে দেখা যাবে ঋদ্ধি বলে, আচ্ছা ডোনা, তুমি যে ব্যবহারটা করছো সত্যি কি তুমি এমনটা ভালো হয়ে গিয়েছো, নাকি তুমি আবার কোনো অভিনয় করছো? তখন বলে, আমি আবার কি করলাম? এরপর বলে যে না, এই যে দেখো তুমি শুভর বিয়েটা নিয়ে শুভ সাইনটা করে দিয়েছে ডিভোর্স পেপারে, তার জন্য যে তুমি কতটা রিয়াক্ট করলে, এটা কি সত্যি রিয়াক্ট করেছো, নাকি এর পিছনে তোমার কোনো কারণ আছে? নাকি এই বিজনেসের মধ্যে তোমার একটা অংশ আছে, যে তুমি তো এই বিজনেসটা নিয়ে খুব ইম্পর্টেন্ট ছিলে, তাই না? যে এই বিজনেসের মধ্যে তুমি নিজের স্বপ্নটা গড়বে, নিজে বিজনেস করবে, আর এখন সবটা এভাবে ছেড়ে দিচ্ছ, সেটা তো খুব সহজে হতে পারে না, তাই না? আর তখন বলে, তোমার কি এর মধ্যে কোনো স্বার্থ রয়েছে? এরপর বলে যে ঋদ্ধি, তুমি কি যে বলো না, এই সমস্ত ছাড়ো না, ছাড়ো। আমি কেন এই সমস্ত করতে যাব বলো? বরঞ্চ এখন ভাবো 24 ঘন্টা পর তো শুভকে বেরিয়ে যেতে হবে, মোহনা তো এমনটাই বলেছে, তাকে কিভাবে আটকানো যায়। এরপর মনে মনে ডোনা বলতে থাকে যে আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম, কিন্তু আমাকেও জানতে হবে সত্যিই কি আমার জায়গাটা সিকিউর আছে। এদিকে দেখা যাবে শুভকে জিজ্ঞেস করে যে আচ্ছা আপনার বাড়ির কারো ফোন নাম্বার কি নেই যোগাযোগ করার মতো? তখন বলে, হ্যাঁ তার বোনের একটা নাম্বার ছিল, এখন খোলা আছে কি না সেটা তো জানি না, ট্রাই তো করাই যায়। তখন ফোন করলে এরপর এদিকে কান্না করতে থাকে আর বলে যে স্বপনদার বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে, বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটেছে, আর তাকে কেউ মেরে ফেলে রেখে দিয়েছিল, রাস্তার লোকেরা হসপিটালে ভর্তি করেছে। তখন বলে, কি বলছো কি? এরপর বলে যে হ্যাঁ, এখন কোমায় চলে গিয়েছে। তখন জিজ্ঞেস করে কোন হসপিটালে, আর তখন জানতে পারে মোহনা যেই হসপিটালে ছিল, যেই হসপিটালে ডক্টর ছিল সেই হসপিটালে। শুনে অবাক হয়ে যায়। তখন দেখা যাবে শুভ বলতে থাকে ফোনটা রেখে যে আমাকে হেল্প করতে গিয়ে এমনটা হয়নি তো, ইচ্ছে করে কেউ এমন অ্যাক্সিডেন্ট ঘটায়নি তো, আঘাত করেনি তো, আমাকে জানতে হবে। আর একটা কি ব্যাপার জানো তো, যেই হসপিটালে কিনা মোহনা চাকরি করতো সেই হসপিটালেই ভর্তি করেছে, তার সবটা কেউ প্ল্যান অনুযায়ী করেছে। এই বলে অবাক হয়ে যায়। তখন বলে, আমি কিছুই বুঝতে পারছি না, আমাকে হেল্প করতে গিয়ে এমনটা হলো। এদিকে তখন দেখা যাবে মোহনা বলতে থাকে, দাবাই তুই এরকমভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছিস কেন বলতো? আর এদিকে বিকাশ তার মাকে ফার্স্ট এড করে দিবে বলে নিয়ে যাচ্ছিল, আর তখন বলে, তোর মনটা দেখে মনে হচ্ছে যে তুই খুশি নই বল? আজকে তো আমার জীবনে অনেক খুশির দিন, কারণ শুভলক্ষ্মী ডিভোর্স দিয়ে দিয়েছে। কেন খুশি নই বলতো? তুই কি ওই শুভলক্ষ্মীর প্রতি আবার একটু তোর দরদটা উতলে উঠছে? শুভলক্ষ্মীকে তুই এখনও ভুলতে পারিস? এখন বলে সেটা ব্যাপার নয়, কিন্তু শুভলক্ষ্মী যেরকমটা মেয়ে, ও হচ্ছে লড়াকর একটা মেয়ে, ঠিক আছে, ও লড়তে জানে, তাই ও যে এত সহজে ডিভোর্সটা দিয়ে দিবে, এত সহজে সব কিছু ছেড়ে চলে যাবে, সেটা আমার বিশ্বাস হচ্ছে না। তুই বিশ্বাস করতে পারিস, আমি বিশ্বাস করতে পারি না। তখন বলে, দাদা তুই কেন বিশ্বাস করছিস না বলতো? কেন বিশ্বাস করছি না? শুভলক্ষ্মী হয়তো বুঝতে পারছে যে আয়ান আমাকে ভালোবাসে, ওর জায়গাটা ছেড়ে দেওয়া উচিত, তাই না? তার জন্যই তো ডিভোর্সটা দিয়েছে। আর এখন এই সমস্ত কেন বলছিস? আজকে না আমার খুশির দিন, আজকে আমি খুব খুশি, জানিস তো, তোর বোন অনেক হ্যাপি, আজকে মোহনা চেয়েছে তাই পেয়েছে। বলে, আমার তো তেমনটা মনে হচ্ছে না। আর তখন মোহনা বলে, তোকে কিন্তু এবার যদি সত্যি আমাকে আয়ান আপন করে নেয়, আয়ান ভালোবেসেছে, শুভ বাড়ি থেকে চলে যায়, তোকে তো ওদের বাড়িটা সমস্ত কিছু ফিরিয়ে দিতে হবে, তুই কিন্তু কথা দিয়েছিস। আর তখন দেখা যাবে আকাশ বলে যে সব
কিছু ফিরিয়ে দিতে রাজি আছি, আগে তো দেখতে হবে সবটা ঠিকঠাক আছে কি না। তখন মোহনাকে জড়িয়ে ধরে, আর মোহনা তখন মনে মনে ভাবতে থাকে দাদাভাই যেই কথাটা বলছে সেটা ফেলে দেওয়ার মতন নয়। তুই কি শুভ সব কিছু এত সহজে ছেড়ে চলে যাবে? এরপর এদিকে দেখা যাবে সবাই মিলে শুভকে নিয়েই কথা বলছিল, এই মেয়েটা কি শুরু করেছে। আর তখন বলে যে কিছুক্ষণ পরেই তো চলে যেতে হবে বৌদিভাইকে। এরপর বলে যে মোহনাকে এইবারে ডিসিশন নেওয়ার, ও বললেই কি চলে যেতে হবে। এখন রঞ্জিনী বলে যে একটু পরেই দেখো এসে বলবে রান্নাবান্নার কথা, মানে একদম পাগল করে ফেলবে মেয়েটা। সেই মুহূর্তে সেখানে মোহনা চলে আসে। মোহনা এসে সবাইকে একসঙ্গে দাদার কথাগুলোই মনে করতে থাকে। আর তখন বলে কি ব্যাপার সবাই এখানে? আচ্ছা আজকে কিন্তু আমার খুব আনন্দের দিন, আর তো এই একটা রাত শুভলক্ষ্মী, আর আপনাদের সবার মাথায় আছে তো আজকে কিন্তু এই রাতটাই, আর একটা রাতই কিন্তু শুভলক্ষ্মী এই বাড়িতে আছে, তারপর কিন্তু বেরিয়ে যেতে হবে। আর তখন বলে তার জন্য না আমি এই দিনটা সেলিব্রেট করব, জানেন তো। তখন পূরবীকে ডেকে নেয়, আর পূরবী তখন বলে আমাকে। এরপর বলে যে হ্যাঁ। তখন দেখা যাবে পূরবীর হাতে একটা শপিং ব্যাগ ধরিয়ে দেয়, আর বলে যে খুব সুন্দর করে ওর ঘরটা সাজানোর জন্য। পূরবী তো অবাক হয়ে যায়, মনে মনে বলে এই মেয়েটাকে আমি এতটা সাপোর্ট করেছি, মেয়েটি কিনা আজকে আমাকে অর্ডার করছে। এই ডোনা শোন। ডোনা তখন বলে আমার একটা ইমার্জেন্সি ফোন এসেছে, আমাকে যেতে হবে। এই বলে ডোনা সেখান থেকে চলে যায়। আর তারপর ডোনা বলতে থাকে আমার জায়গাটা সিকিউর আছে কি না আমাকে আগে একটু নাড়াচাড়া দিতে হবে, জানতে হবে। এই বলে মোহনার কাছে যায়। মোহনা তখন বলে এই ডোনা তুমি দেখো তো আমার শাড়িটা, আমাকে কোন শাড়িটা সুন্দর লাগছে দেখো। আর তখন বলে হ্যাঁ দেখব, তার আগে বলো আমার জায়গাটা কি সিকিউর আছে? আমি যেই জন্য আমার ফ্যামিলির বিরুদ্ধে গিয়ে আমি কিন্তু একটা রিস্ক নিয়ে তোমাকে তোমার দাদাকে হেল্প করেছি। আর কি বলেছিল যে আমার একটা অংশ আছে, আমাকে এখানে এই কোম্পানি একটা সিকিউর করে জায়গা দেওয়া হবে, সেটা কি এত আছে? আর সেটা কবে পাবো আমি? তখন বলে আরে ডোনা তুমি পাবে, চিন্তা করছো কেন, পাবে, তুমি সবটা পাবে। তখন আকাশের সাথে যে কথাগুলো বলেছিল, আর আকাশ বলেছিল যে তুমি যদি আমাকে হেল্প করো তাহলে আমি না যা চাইবে তাই দিব, তোমার তো একটা বিজনেসের একটা পার্ট চাই তাই না, তুমি সেটা পেয়ে যাবে। আর তুমি আমার কাছে এমন কোনো ইনফরমেশন দিবে যাতে করে আমি এই রয় পরিবারকে একদম নিচে নামিয়ে ফেলতে পারি। তখনই ডোনা সেই কথা অনুযায়ী একটা ফাইল দিয়ে দেয়, এখানে রয় পরিবারের বিজনেসের সমস্ত রকমের ইনফরমেশন ছিল। আর তখন সেই অনুযায়ী তো আকাশ সবাইকে পথে বসিয়ে দেয়। তারপর দেখা যাবে এদিকে সেই কথাগুলো ভেবে মোহনা বলছে আরে তুমি তোমার জায়গাটা ঠিক সময় মতো পাবে। এ কথা শুনে ডোনা খুশি হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে। এদিকে দেখা যাবে ধ্রুব আদির সাথে কথা বলতে থাকে যে আর তো মাত্র 24 ঘন্টা, এর মধ্যে কিভাবে প্রমাণ করব বুঝতে পারছি না। আর আচ্ছা আদি তো আজকের রাতটা কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, আজকের রাতটা কোনোভাবেই কিন্তু বুঝতে দেওয়া যাবে না মোহনাকে, তুমি যাও। আর তখনই দেখা যাবে এদিকে দেখতে পায় যে ডোনা মোহনার ঘর থেকে বেরিয়ে খুশিতে নাচতে থাকে। তখন ডোনাকে দেখে শুভ আর আদি দুজনেই লুকিয়ে পড়ে আর বলে আর একটু হলেই তো ধরা পড়ে যেতাম, এভাবে না দেখা করা যাবে না, যাও তুমি যাও মোহনার ঘরে যাও। আর তারপরে দেখা যাবে মোহনাও চিৎকার করে ডাকতে থাকে, আদি যেতে চায় না। এরপর বলে তুমি চিন্তা করো না, যাও তো, এরপর তো সন্দেহ করবে। এখন আদি বাধ্য হয়ে সেখান থেকে চলে যায়। আর তারপরে দিকে দেখা যাবে শুভ চিন্তা করতে থাকে কিভাবে প্রমাণ করবে, আর তো মাত্র আজকের রাতটাই বাকি। এদিকে তখন দেখা যায় পরবর্তী পর্বে বালিশ নিয়ে ঘুমোতে যাবে, আর তখন মোহনা বলে যে তুমি আজকে এখানেই থাকবে, এখান থেকে যেতে পারবে না আদি, এই বলে জোর জবরদস্তি করতে থাকে। তখন আদি বলে আজকে আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। দেখা যাবে শুভর মাথায় আইডিয়া আসে যে দৈমন্তীর কাছে যাবে, এই বলে দৈমন্তীর কাছে বলে ও তো কিছু না দৈমন্তীকে এমন প্রশ্ন করতে থাকে, দৈমন্তী তো পুরো ঘাবড়ে যায় আর তখন বলতে বাধ্য হয়। দৈমন্তীর কাছ থেকে সমস্ত কিছু শুভ শুনে অবাক হয়ে যায়। তো বন্ধুরা আজকের পর্বটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে জানিয়ে দাও। পরবর্তী পর্ব পেতে